আসলে বাংলাদেশের বাবারা বেশিরভাগ দুঃখী হয়। বৃদ্ধ বয়সে বাবারা বোঝা হয়ে যায় যে বাবা হও তখন বুঝবা। আমরা প্রায় দেখি স্ক্রিনে আপনি দুঃখী বাবার অভিনয় করেন। আপনি কি রিয়েল লাইফেও দুঃখী বাবা? এটা নিয়ে ডিটেলস যদি বলতেন। তাই না? আসলে বাংলাদেশের বাবারা বেশিরভাগ দুঃখী হয়। বাবারা তো বেশিরভাগ দেয়, আসলে বাবারা তো নেয় না, তাই না? সারা জীবন সংসারের বোঝাটা নেয়, তাই না? তারপর বৃদ্ধ বয়সে বাবারা বোঝা হয়ে যায়, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলবো। আর তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের গল্পগুলো এমন ভাবে লেখা হয়, আর ওই এগুলো অনেক টাচি হয়। যেমন আমি যদি বলি যে আমি আমার ছেলেমেয়েরা বলে, এই কথাটা বলে যে তুমি তো মানে জাতীয় দুঃখী বাবা হয়ে গেছে। সেটা হচ্ছে যে ওই একটা ছোট্ট শর্ট ফিল্ম করেছিলাম আমি, 3 মিনিটের, ওই যে বাবা দিবস, এটা এখনো চালায়, যে সন্তানের নিজের জন্য জুতা কিনতে গেছে, পরে নিজের ছেঁড়া জুতাটা রেখে সন্তানের কথা মনে হচ্ছে, আর ও তো একটা জুতা চাইছিল আমার কাছে, সে জুতাটা কিনে এনে চলে যায়। এবং শেষ ডায়লগটা ছিল এরকম যে বাবা হও তখন বুঝবা। হ্যাঁ, আসলেই তবে এটাও ঠিক আবার যে আমি কিন্তু অভিনেতা হিসেবে ইয়াং জেনারেশনের কাছে অবশ্যই যে বাবা আসলে কি, এইটা আসলে আমি আমার অভিনয়তে আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। এবং বাবা দিবসে এই এই ছোট্ট শর্ট ফিল্মটা প্রায় চালায় বিভিন্ন এবং সবার কাছে আছে। তো সেই জায়গা থেকে এই ধরনের কোন চরিত্র আসলে ডিরেক্টররা হয়তো মনে করে যে এটা আমি ওনাকেই নেবো। হ্যাঁ, ওনাকেই নেবো, সেই কারণে করি। এবং আমি যে বিষয়টা এনজয় করি না তা না, হ্যাঁ, আমি এনজয় করি বলেই সেটা করি। আবার বিপরীতও আছে, হ্যাঁ, এমন বাবাও আছে যে খুবই একেবারেই বিপরীত, সেরকম বাবাও করেছে। তো অভিনেতাদের তো সবই করতে হয়, যখন যেরকম আসে। তারপরে জানতে চাবো, অভিনেতা হিসেবে এই যে দুঃখ বোধ বা যে কোনো ফিলিংস আমরা যখন ফুটিয়ে আনার চেষ্টা করি, এইটা কোথা থেকে আসে, ইন্সপিরেশনটা কোথা থেকে পান? দুঃখের তো ইন্সপিরেশন লাগে না, আসলে এটা অবজারভেশন। এটা হচ্ছে অবজারভেশন যে অভিনেতাকে তো আসলে তার নিজের সত্তা থেকে বেরিয়ে অন্য একটা সত্তায় রূপান্তরিত হতে হয়। এই রূপান্তরের কাজটাই আসলে অভিনেতা করে। যদি আমরা বেশিরভাগ ক্ষেত্রে সচরিত্রে অভিনয় করি, মানে আমি যেটা সেটাই অভিনয় করার চেষ্টা করি, ঠিকঠাক মতো কথাবার্তা বলি, তাহলে তো অভিনয় হয়ে যায়। কারণ প্রত্যেকটি মানুষই একটা চরিত্র, কিন্তু অভিনেতার কাজ হচ্ছে রূপান্তরের কাজ। এখন আমি আর একটা চলচ্চিত্রের কথা বলি, যেমন অজ্ঞাতনামা একটা ছবি আছে। তো অজ্ঞাতনামা চলচ্চিত্রে আমার চরিত্রটা ছিল একদম গ্রামের একজন প্রান্তিক মানুষ, সামান্য হয়তো কিছু জমি জমা আছে, তার একটি মাত্র ছেলে ছিল, সেই ছেলেটিকে জমি জমা বিক্রি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। তারপর সে খবর পেয়েছে সেই ছেলেটি নাই, সেই ছেলেটি মারা গেছে। তো এইটা তো আমার, তারপর থেকে পুরো গল্পটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আপনি হয়তো দেখেন নাই, তবে আমার মনে হয় যে ছবি দেখা উচিত। খালি প্রশ্ন করলে তো হবে না, ছবিও দেখতে হবে। তো এই যে তারপরে পুরো গল্পটা ওই বাবা, ওই ছেলের লাশ, হ্যাঁ, একটা বড় একটা জার্নি আছে। তো আমার তো এই অভিজ্ঞতা নাই, তাই না? না, এই অভিজ্ঞতা না, তাহলে অভিনেতা কি করে? অভিনেতাটা ফিল করে। অভিনেতা ফিল করে যে একজন মানুষ, এরকম একজন মানুষ, একজন প্রান্তিক মানুষ, তার সন্তান, একমাত্র সন্তান হারা গেলে তার কাছে কিরকম লাগতে পারে। হ্যাঁ, এটা সে ফিল করে সে নিজের মতো করে সেটাকে প্রডিউস করে, ডেলিভার করে, যেটাই আমরা বলি। আপনার রন্ধ্রে রন্ধ্রে যে অভিনয়টা ঢুকে গিয়েছে, সেটা খুব ভালো করে বোঝা যায়। আপনি যখন বলছিলেন আমি তখন ফিল করছিলাম। তো সেটাই, অভিনেতাকে আসলে তো ফিলটাই করতে হয়। শুধু যে অভিনেতা না, গান গাওয়ার সময় কিন্তু ফিল করতে হয়। যেমন ধরেন, গানের কথা এসে গেল, আবার আপনি একবার গানের কথা প্রশ্নটা তুলছিলেন, সেটা বলি যে একই গান দেখা যায় যে একই নোটেশনে একই রকম গান, একই কথা। ধরেন রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি, তো রবীন্দ্রসঙ্গীত তো 10টা শিল্পী একই নোটেশনে একই গান গাচ্ছে,
তো 10 জনের এটা 10 রকম লাগে, 10 রকম মনে হ্যাঁ হচ্ছে। কণ্ঠের জন্য লাগতে পারে, কিন্তু মূল বিষয়টা যেটা লাগে সেটা হচ্ছে যে সবাই একভাবে ফিল করে। True. হ্যাঁ, সবাই একভাবে ফিল করে না গান। তো গানের ক্ষেত্রেও কিন্তু তাই, ফিল করার বিষয় আছে। গান হয়তো আমরা গলা দিয়ে গাই, হ্যাঁ সুর তাল লয় ঠিক রাখে, কিন্তু ওই যে যিনি অন্তর দিয়ে গান, তার গানটা বেশি ভালো লাগে।